আসসালামু আলাইকুম। আশা করছি অনেক ভালো আছেন। অনেকদিন পরে আবার একটা ছোট্ট ভিডিও। এটা একটা স্মৃতি বলা যায়, মেমোরিজেবল করে রাখার জন্য এই ভিডিওটা করা। আসছি বরগুনাতে একটু একটা কাজে। আসলে আমাদের রইস ভাইয়ের গাড়িটা দিতে আসছি। চুয়াডাঙ্গা থেকে ৩০০ কিলোমিটার রাইড করে বরগুনাতে আসছি। এখানে একেবারে সাগরের পাশেই একটা সুন্দর একটা জায়গা। এখানে আর কি ছবি টবি তুলতেছি। তো মোটামুটি জায়গাটা প্রায় জোস। তো একটা অন্যরকম ভিউ পাইতেছি। আর এটা মেমোরেবল করে রাখার জন্যই মূলত এদিকে ছবি তুলছে। আমি অনেক ছবি তুলছি, মেমোরেবল করে রাখার জন্যই আর কি ভিডিওটা করে রাখা, এই আর কি। আচ্ছা, একটু কথা বলে নিই, তাহলে পরে আপনাদের ভিডিওটা বুঝতে সহজ হবে। শুধু এই ভিডিওটা একেবারে ছোট। মূলত 13 তারিখ অর্থাৎ রবিবার আমাকে বলা হয় লুইস ভাইয়ের গাড়িটা নিয়ে বরগুনাতে পৌঁছে দেওয়ার জন্য। কেপিআর যে গাড়িটা ওনার খুব শখের গাড়ি, তো রিসেন্টলি উনি একটু সমস্যার মুখোমুখি হয়, গাড়িটা উনি নিয়ে যেতে পারবেন না, আমাকেই নিয়ে যেতে হবে। যাই হোক, মোটামুটি আমি 300 সাড়ে 300 কিলোমিটার গাড়ি চালিয়ে চরমাইতে যাই। প্রথমে চরমাইতে আমি ওইখানে কিছু কাজ ছিল আমার, সেই কাজগুলো সেরে ওইখান থেকে দেন আমি বরগুনার উদ্দেশ্যে রওনা হই এবং বরগুনাতে যে ওনার বাসাতে একদিন অবস্থান করি। এবং যেদিনকে গেছি সেদিনকেই ওখানে পাশে একটা ছোট একটা পার্ক ছিল। পার্কের মানে যে জঙ্গলটা আপনারা ছোট ভিডিওতে দেখবেন, অর্থাৎ তো ওর মধ্যে দেখতে পাবেন যে জঙ্গলের শেষেই কিছু ট্রলারের শব্দ পাওয়া যায়। আমরা পুরো জঙ্গলটার মধ্যে যাইতে পারিনি, তার আগে মাগরিবের আজান দিয়ে দেয়। যার কারণে সিনেমাটিক ভিডিওতে ওইগুলো ক্লিপগুলো দেখবেন যে শেষের দিকে অনেক শব্দ আসতেছে বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এগুলা মূলত ওই জঙ্গলের ভিতরের দিকেই, পাশেই ওই সাগরটা, এক কথায় বঙ্গোপসাগর, তার পাশে আমরা যে নদীটা পার হয়ে বরগুনাতে গেছি, অর্থাৎ আমতলির থেকে বরগুনা যেতে মাঝখানে হলো আপনার একটা নদী বাঁধে। সেই নদীটা হলো যে পায়রা নদী। সেই নদীটা বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়। তো সব মিলিয়ে ঝুলিয়ে ধরেন যে বরগুনা সফরটা একটা সুন্দর প্যাকেজ ছিল, যেটা আমার অনেক বেশি ভালো লাগছে এবং ওইটা একটা স্মৃতি করে রাখা উচিত ছিল প্রথম থেকেই। এখান থেকে যাওয়ার সময় গাড়ির ছবি টবি ইত্যাদি ইত্যাদি আমার কাছে মনে হয়েছে থাক, যাইতেছি অনেক ইয়ে নিয়ে, মানে সময়ও হাতে ছিল না, দ্রুত রাশ টেনে গেছি কিছু কিছু সময়, আবার কিছু কিছু সময় আসতেও গেছি। যদিও কেপিআর এর প্রচুর টান প্রচুর টান, ওটা আলাদা রকম ট্যুর করার জন্য খুব মানে একটা সুন্দর একটা বাইক বলা যায়। তো সব মিলাই ঝুলাই ধরেন যে এই হলো ঘটনা। সিনেমাটিক মিউজিকের মাধ্যমে জানবেন, আজ পিছনে একটু ভয়েস দিলাম, এই তো মানে 5-7 মিনিট বা 8 মিনিটের ভিডিও হয়তো হতে পারে। তো যাই হোক, আবার যাব জন্মদিতে কিছুদিন বাদে আবার যাওয়া পড়বে। তো চেষ্টা করবো মাঝে মাঝে ছোট ছোট ব্লগ ভিডিও গুলো দেওয়ার জন্য। আপনারা চাইলে দেখবেন, মজা পাবেন, এনজয় করবেন। আর খুব সুন আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ নিয়মিত ভিডিওতে আসবো। যেতে নাহি মন চাই, তবুও যেতে হয়। আসলে কি বলবো, প্রকৃতির ভিতরে এত সুন্দর একটা জায়গা গড়ে ওঠা, এত সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে বরগুনা শহর, যা সত্যি অতুলনীয়। আমি কখনো এর আগে পরে যাইনি, যার কারণে আমার কাছে আরো বেশি সুন্দর লাগছে। সাগরের কুল ঘেঁষে, সাগরের গা ঘেঁষে এই বরগুনার শহর যেন এক টুকরো ঠান্ডা শীতল হাওয়া, সবসময় ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়। খুব বেশি মজা এবং খুব বেশি ভালো লাগা অনুভব করেছি। যাই হোক, সে বরগুনা ছেড়ে আমি চলে যাচ্ছি। যে নদীটির কথা বলেছিলাম, যে পায়রা নদী পার হয়ে ট্রলার দিয়ে, সেই ট্রলারের উপরে আমি বসে আছি। আমার কাছে ভালো লাগতেছে, একেবারে খারাপ লাগতেছে তা বলবো না। সাগর পার হচ্ছি, কেমন জানি এমন একটা ফিল মনে হচ্ছে। তো যাই হোক, আবার হঠাৎ করে দেখলাম ঢাকার একটি লঞ্চ বরগুনাতে ঘাট দেওয়ার জন্য বা নোঙর ফেলার জন্য চলে এসেছে। আমি একটু আমার জুম করার জন্য চেষ্টা করলাম আমার ক্যামেরা দিয়ে। তো যাই হোক, নদীর একুল থেকে ওকুল দেখা যাচ্ছে না, তবুও চেষ্টা করলাম আমার মোবাইলের বা আমার ক্যামেরার
চোখের মাধ্যমে জুম করে দেখার জন্য। তো যাই হোক, আমি অনেক বেশি মজা পেয়েছি। যারা বিশেষ করে শহরে থাকেন, শহরে বেড়ে ওঠা অর্থাৎ কেমন শহর? যে শহরে ইট বালু এবং খোয়া দ্বারা ভর্তি, মানুষের কোলাহল দ্বারা ভর্তি, সেই শহর থেকে একটু দূরে গেলে দেখবেন কতটা বেশি ভালো লাগা অনুভব করেন। তো যাই হোক, আমার অনেক বেশি ভালো লাগছে এই বগুড়া, এই বরগুনা শহরে, এই বরগুনা শহরে যে বাই দ্য ওয়ে, আমি বরগুনা বরগুনা করতে করতে মাঝে মধ্যে বগুড়াও বলে ফেলি। তো ট্রলার ছেড়ে দিয়েছে, আমি ট্রলারে উঠে ভাবতেছি এই অথই পানির মধ্যে যদি আমি পড়ে যাই কী অবস্থা হবে। যদিও নদীটির অবস্থা তখন শান্ত ছিল, আমি অনেক কিছু ভাবছি, অনেক কিছু অনুভব করছি। আমার হেলমেটটি আমার হাতে ধরা ছিল, আমি হেলমেটটা কুঁশে ধরেছিলাম। এই নদী পার হতে আমার কাছ থেকে নিয়েছে 20 টাকা। আমি মনে করি 20 টাকাটা ঠিক আছে, কারণ এত চওড়া নদী আগে পরে আমার তো চোখে কখনো দেখিনি। আমি অনেক বেশি মজা অনুভব করেছি এই নদীটি পার হওয়ার সময়। ট্রলারের যে একটা শব্দ, সেটা তো অন্য অমায়িক। তো যাই হোক, আমি আমতলীতে আসি, আমতলীর থেকে আমার রয়্যাল কাউন্টারের থেকে রয়্যালে উঠি এবং বাস ছেড়ে দেয়। পটুয়াখালীর আগে সেতু পার হই, তারপরে পার হই হলো আমরা পায়রা নদীর যে সেতু, ওই সেতুটা, সেই সেতুর টোলটা আমরা দিয়ে দিলাম। এখন সেতুতে উঠবো, আলাদা একটা ফিল অনুভব করছি। মাঝে মধ্যে মনে হচ্ছে যে ঠিক থেকে যায় না কেন এই সাগরের পাশেই। আর সাগরের যে একটা ঠান্ডা প্রকৃতির যে আবহাওয়া, এটা একটা অন্যরকম। তবে হ্যাঁ, সাগরের পাশে যারা বেড়ে ওঠে তাদের একটা কঠিন সত্য হলো বা কঠিন কষ্ট হলো, ঝড়ের সময় খুব বেশি কষ্টের মুখোমুখি হয়। যদিও আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশকে অনেকভাবে রক্ষা করেছে। আমি রয়্যালের ভিতরে বসে বসে অনুভব করছি এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে, অর্থাৎ কালকে, কেপিআর 165 সিসির বাইক নিয়ে আমি যে ধমাকাই না খেলেছি, মানে অন্যরকম একটা ফিল। সত্যই, আমি যত লং ট্যুর দিয়েছি, কালকে লং ট্যুরটাও একটু বেশি ছিল, 350 কিলোমিটার একটানা চালাইছি। মাঝে যদিও দুটো একটা ছোট ছোট গ্যাপ ছিল, তবে এই গ্যাপের মধ্য দিয়েও অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, আমি এই যে সেতুটা পার হই, সেতুটা আলাদা একটা ফিল পাই। যাই হোক, শেষমেশ আমি আমার চুয়াডাঙ্গা জেলার দেখা পেয়েছি এবং আমার মনটার মধ্যে আলাদা একটা প্রফুল্ল কাজ করতেছে। আমি একটা দিন চুয়াডাঙ্গা জেলাতে ছিলাম না, আমার জেলার ভালোবাসা আমাকে আবার মুগ্ধ করছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু মাথাভাঙ্গা সেতু পার হচ্ছে। যদিও নামটা একটু আজব মনে হচ্ছে না? হ্যাঁ, মনে হতেই পারে, কারণ এটা চুয়াডাঙ্গা জেলা, নামটার মধ্যেও অনেক কিন্তু অনেক কিছু লুকিয়ে। মাথাভাঙ্গা চুয়াডাঙ্গা। তো যাই হোক, আমার সাথে থাকতে পারেন এবং এনজয় করতে পারেন। মাঝে মধ্যে ছোটোখাটো এই একটা মিষ্টি টুষ্টি ব্লগ দিব বা ভিডিও দিব, দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।